এটাই হলো জর্জরি ঝর্ণা। গত এক সপ্তাহ ধরে বৃষ্টি না থাকার কারণে এখানে খুব একটা পানি নাই। আমরা কি করব, এটার উপরে যাওয়ার ট্রাই করবো, দেখি উপরে কতটুকু যাওয়া যায়। আপনাকে প্রথমে হচ্ছে এখানে আসতে হবে। এখান থেকে হচ্ছে সীতাকুণ্ডগামী অনেকগুলো বাস পাওয়া যায়, যে কোনো একটা বাসে উঠবেন। এই বাসগুলোতে করে আমরা হচ্ছে এখন পন্থীশিলা বাজারে নামবো, যেখানে আমাদের 60 টাকা করে ভাড়া নিচ্ছে। এখন আমরা হলো পন্থীশিলা বাজার। পন্থীশিলা বাজারে একটা জর্জরি রেস্টুরেন্ট আছে, ওখানে হলো আমাদের ব্যাগপত্র রাখার অপশন ছিল, ওখানে ব্যাগপত্র রাখছি। অ্যান্ড এখানে হচ্ছে আমরা লাঞ্চের জন্য একটা প্যাকেজ দিয়েছি পার হেড 150 টাকা করে, যেখানে হলো দুটো দেখাবো আমি কি দেখবে। তো ওখান থেকে হচ্ছে গাইড পাওয়া যায়, অ্যান্ড ওনারা বলছে গাইড না নিলেও সমস্যা নেই, আমরা ইজিলি যেতে পারবো রাস্তা ধরে হাঁটতে থাকলে। সো আমরা গাইড ছাড়াই আগাচ্ছি। মামা আমরা কি দিক দিয়ে যাবো জর্জরি ঝর্ণা? আচ্ছা মামা, থ্যাংক ইউ। সো এই যে আমার পিছনে একটা রেললাইন দেখা যাচ্ছে, আমাদেরকে ফার্স্টে রেললাইন ধরে এদিকে হচ্ছে যেতে হবে, অ্যান্ড গিয়ে এখান থেকে হচ্ছে আমরা আরেকটা পূর্ব দিকে একটা রাস্তা পাওয়া যাবে, বসে ওই রাস্তা ধরে হাঁটতে হবে। তো আমরা হচ্ছে মেনলি লোকাল মানুষজনের কাছে জিজ্ঞেস করে করে যাচ্ছি, সেজন্য আমাদের কোনো গাইড লাগবে না। পিছনে একটা দোকান আছে, ওখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স পাওয়া যাবে, পানি টানি পাওয়া যাবে। এখান থেকেই মূলত আমাদের হচ্ছে একটা জিরি ধরে হাঁটা শুরু, ট্রেকিং। আচ্ছা, আমরা হলো একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে দেখা হয়েছে, ওনারা নাকি এদিকে প্রায় 2 ঘন্টা ধরে ভিতরে ট্রেক করছে, অ্যান্ড ওনারা বলতেছে হচ্ছে ওদিকে ওনারা ঝর্ণা খুঁজে পায় নাই। তো আমরা যেহেতু অলরেডি 1 ঘন্টা ধরে ট্রেক করে ফেলছি, সো এখন আমি ডিসাইড করলাম হচ্ছে একটু হাইটে দেখি কেমন লাগে, মানে ঝর্ণা তো পাইলে পাইতেও পারে। যেহেতু আমার কথা হচ্ছে এদিক দিয়ে যেহেতু পানি নামার সাইন আসতেছে, উপর থেকে যেহেতু পানি নামতেছে, সো ঝর্ণাটা এদিক দিয়েই হবে। ঝর্ণা দিকে হ্যাঁ, এদিকে উড়িয়ে না আবার। এই পয়েন্টটা হচ্ছে আমার জর্জরি ঝর্ণা যেতে গেলে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ওয়াই জাংশনে আসলে আপনাকে এদিকে না গিয়ে এই পথ ধরে যেতে হবে। যে ঝর্ণা যে এদিক দিয়ে যাওয়া যায়, অর্থাৎ এই জাংশন থেকে এসে যে এদিকে যাইতে হবে, সেটার জন্য সে হলো একটা এখানে অ্যারো মার্ক তৈরি করতেছে নিজের মতো করে। মেরিনের নলেজ কাজে লাগে। এই যেটা আমি চকবাজার থেকে সম্ভবত 200 টাকা দিয়ে নিয়েছিলাম গত বছর। যতগুলা পাহাড়ে গেছি আমি, সবখানে আমার সঙ্গী ছিল পাহাড় ট্রেকিং এর ক্ষেত্রে এটা একটা মাস্টারপিস। জর্জরি ঝর্ণা আমার পিছনে, এখান থেকে মেনলি ওয়াটারফলটা নিচে হচ্ছে আর কি। তো অনেক সময় এখানে যখন হচ্ছে বৃষ্টি হয়, এখানে অনেক বেশি পানি থাকে, তো এখান থেকে জাম্প করা যায় সোজা নিচে। তো খুব সম্ভবত আমরা যদি এই জিরি ধরে আরও উপরে উঠতে থাকি, তাহলে এক সময় আমরা আরও একটা সেকেন্ড একটা ওয়াটারফল পাই যাবো, জর্জরি ঝর্ণা স্টেপ 2 বা এরকম কিছু একটা বলে যেটাকে।
এখান থেকে মাটিগুলো এমনভাবে সরে গেছে, দেখতে হচ্ছে স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতোই লাগছে। তো খুব সম্ভবত এদিক দিয়ে আরও যাওয়া যাবে, আরও পথ আছে। তো আমরা ওদিকে যাবো। আশেপাশের মানুষের পায়ের ছাপ ইত্যাদি দেখা যাচ্ছে না, যেহেতু মনে হচ্ছে এদিকে আর হয়তো কেউ খুব একটা আসে না। তো যেহেতু একটা ফ্লো এখানে আছে, তো তার মানে হচ্ছে সামনে কিছু একটা পাওয়া যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। তো বয়ে বয়ে এতক্ষণ আসার পরে একটু হাসতেছি, কারণ হলো সামনে থেকে মানুষের আওয়াজ আসতেছে। এটা নাকি নিজেদের ইকো পাচ্ছি সেটাও বুঝতেছি না। আমরা হচ্ছে জর্জরি জন্য ধরে উঠতে উঠতে এমন একটা লোকেশনে চলে আসছি, খুব ভয় লাগতেছিল আসতে টাইমে, যেহেতু জায়গাটা খুবই নির্জন। ওনারা হচ্ছে অনেক আগে আসছে। ভাই ওইখান থেকে আর কোথাও যাওয়া যাবে? আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি, অনেক দূরে। আমি যদি এখন টাইম বলি তাহলে আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে ভিতরে হাঁটতেছি, এক্সপ্লেন করতেছি। ওই যে ড্যান্স করা মুভমেন্টগুলোতে যাইতে হলে আপনাকে এই মুভমেন্টটা পার করে যাইতে হবে। আমি অ্যাকচুয়ালি জানি না এই ওয়াটারফলের নাম কি। আমরা দূর দূরে জন্য ধরে আরো উপরে উঠতে উঠতে এটা খুঁজে পাইছি। এখান থেকে চাইলে আমরা এখানে নিচে ফিরে পারবো নিচে। দ্যাটস অল অ্যাবাউট জর্জরি ঝর্ণা। এখানে আমার ভিডিও শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলো। টিল দেন, বাই বাই।